হ্যালো বন্ধুরা, আমি জামান। এই ভিডিওটিতে আলোচনা করব অতিরিক্ত পানি পান করার ফলে আমাদের যে সমস্যা হতে পারে সে বিষয় নিয়ে। আমাদের যে ফিটনেস গুরুরা রয়েছেন প্লাস মেডিকেল সিস্টেম, অলমোস্ট এভরিবডি আমাদেরকে সাজেস্ট করে প্রচুর পানি পান করো। ওকে, তো প্রচুর পানি পান করার পিছনে তারা কিছু মিথ্যা যুক্তি উপস্থাপন করে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন যদি আপনি তাদের প্রশ্ন করেন যে কেন আমার প্রচুর পানি পান করা প্রয়োজন, তাদের উত্তর হবে এইরকম যে প্রচুর পানি পান করলে আপনার শরীর হাইড্রেট হবে, প্লাস আপনার শরীরের প্রায় 70 ভাগই পানি দ্বারা গঠিত। সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর পানি পান করতে হবে, অথবা পানি আপনার শরীর থেকে ফ্যাটকে ধুয়ে মুছে বের করে দেবে, অথবা পানি শরীরকে ডিটক্সিফিকেশন করবে। প্রচুর পানি তো পানি শরীর থেকে টক্সিনকে বের করে দেবে। এখন এগুলো সত্যি না মিথ্যা তা আলোচনা করার আগে আসুন দেখে নেই আমাদের প্রচুর পানি পান করলে অ্যাকচুয়ালি কী হতে পারে। আপনি যদি বাজার থেকে সবচেয়ে ভালো যেই পানির হাইয়েস্ট কোয়ালিটি পানি কিনেন, বোতলের গায়ে আপনি দেখবেন যে 3 থেকে 4টি ম্যাক্সিমাম মিনারেল রয়েছে পানির মধ্যে। আপনি যখন ওই পানিটি পান করেন তখন আপনার শরীরে প্রবেশ করেন 3 থেকে 4টি মিনারেল, বাট আপনি যখন প্রস্রাব করেন ওই প্রস্রাবের সাথে শরীর থেকে স্টোরেজ প্রায় 20টি থেকে 30টি মিনারেল শরীর থেকে বের হয়ে যায়। তখন আপনি দেখেন যে রেশিওটা কি, আপনার 3 থেকে 4টি প্লাস 20 থেকে 30টি। তো এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে সেই ক্ষেত্রে কিছুদিন পরে আপনার শরীরে মিনারেলের ঘাটতি দেখা দেবে। আর সেই ঘাটতিটির যে নাম রয়েছে সেটাকে বলা হয় হাইপোনিউট্রিমিয়া। তো হাইপোনিউট্রিমিয়া যদি আপনার হয় সেক্ষেত্রে তার কনসিকুয়েন্স কী হতে পারে যে আপনার শরীর থেকে সমস্ত ইলেকট্রোলাইটস বের হয়ে গেছে। এখন আপনার হার্ট এবং ব্রেন এগুলো ফুলতে থাকবে এবং আলটিমেটলি মৃত্যু হচ্ছে আলটিমেট যেটা ঘটতে পারে। ওকে, এখন আসুন দেখে নেই যে তাদের যে যুক্তিগুলো সেগুলো আলোচনা করি। তারা বলবে যে আমাদের শরীরের 70 ভাগই আপনার পানি দ্বারা গঠিত। অ্যাকচুয়ালি এটা একটা মিথ্যা। 70 ভাগ তো দূরের কথা, ইভেন 1 ইঞ্চি, আমাদের শরীরের 1 ইঞ্চিও শুধুমাত্র পানি দ্বারা গঠিত না। ওকে, এটা কি দ্বারা গঠিত? এটা হচ্ছে ফ্লুইড দ্বারা গঠিত আমাদের শরীরের 70 ভাগ। এই ফ্লুইডের মধ্যে রয়েছে 2টি জিনিস, একটা হচ্ছে ইলেকট্রোলাইটস আর একটা হচ্ছে ওয়াটার। কিন্তু তারা এই ইলেকট্রোলাইটসের ব্যাপারটা তারা বলেন না। ইলেকট্রোলাইটস যে মোর ইম্পর্টেন্ট ওয়াটারের চেয়ে সেটা তারা বলেন না। হ্যাঁ, প্লাস হাইড্রেশন তারা যে ব্যবহার করে দিস হাইড্রেশন, ডিহাইড্রেশন, এই ওয়ার্ডস তারা এটা মেনশন করে না যে হাইড্রেশন কামস ফ্রম আপনার ইলেকট্রোলাইটস। এটা পানি থেকে আসে না, হাইড্রেশন আসে ইলেকট্রোলাইটস থেকে। তো এই ব্যাপারটা তারা বলে না। এখন তারা দ্বিতীয় যেই যুক্তিটি দেখায় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করলে আপনার শরীর থেকে পানি ফ্যাটকে ধুয়ে মুছে বের করে দেয়। অলসো তারা আরও যুক্তি দেয় যে প্রচুর পরিমাণে পানি পান করলে আপনার শরীর থেকে টক্সিন ধুয়ে মুছে বের হয়ে যায়। এই দুটো জিনিসই ঘটতে পারে না, এটা সম্ভব না। এটার কারণ হচ্ছে ফ্যাট এবং টক্সিন এই দুটোই ফ্যাট সলিউবল, অর্থাৎ ওয়াটার এই ফ্যাটকে পেনিট্রেট করে ভিতরে ঢুকতে পারে না। এটা যদি আপনি প্রমাণ দেখতে চান তাহলে আপনি এক গ্লাস পানির মধ্যে আপনি তেল ঢেলে দেখেন যে দুটো জিনিসই কখনো মিশ্রিত হয় না একসাথে। ওকে, সেই দৃষ্টিকোণ থেকে ওয়াটার ক্যানট আপনার ডিজলভ ফ্যাট এবং টক্সিন। তো এটাও দেখলেন মিথ্যা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে পানি পান করার ক্ষেত্রে আমি কি নিয়মটা অবলম্বন করব? ওকে, আমার উত্তর হচ্ছে এইটা যে আপনার শরীরকে রেসপেক্ট করেন, আপনার শরীরের যে ফিলিংস রয়েছে সেটাকে শোনেন। সেটাকে শুনে সেই অনুপাতে আপনি পদক্ষেপ নেন। যেমন আপনি যখন রিয়েলি
আপনি পিপাসার্থ, হ্যাঁ, তখন আপনি পানি পান করেন। এই এই জাস্ট এইটুকু করার দ্বারা আপনি আপনাকে সেভ করতে পারবেন যে ওই হাইপোনিউট্রিমিয়া এবং এই যে হার্ট ফুলে ওঠা, ব্রেন ফুলে ওঠা, ওই সমস্ত জিনিস থেকে আপনি সেভ করতে পারবেন। জাস্ট আপনি যদি এটা শোনেন যে আপনি যখন পিপাসার্থ তখনই আপনি পানি পান করবেন, হ্যাঁ, অতিরিক্ত পানি না, জোর করে পানি পান করা না, এই নিয়মটা যদি ফলো করেন। এখন আপনি যদি আরও বেটার রেজাল্ট চান, মোর হাইড্রেশন চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটা করতে পারেন। একদিনে আপনি আনুমানিক যতটুকু পরিমাণ পানি পান করেন সাধারণত, ওই পানির সাথে আপনি হিমালয়ান পিঙ্ক সল্ট, হ্যাঁ, পিঙ্ক কালারের যেই লবণটি রয়েছে, এই লবণটি 1 চা চামচ অথবা 1.5 চা চামচ আপনি পানির সাথে মিশ্রিত করে পান করতে পারেন। অথবা 1 গ্লাস পানির মধ্যে আপনি ঢেলে 1.5 টিস্পুন আর 1 টিস্পুন আপনি পান করতে পারেন। অথবা আপনি লেমনের যেই রস রয়েছে, লেবুর রস, এটাও আপনি মিশ্রিত করে পান করতে পারেন। অথবা দুটো একসাথে করতে পারেন, লেমন জুস প্লাস আপনার হিমালয়ান পিঙ্ক সল্ট, দুটো একসাথে করেও আপনি পান করতে পারেন। কিন্তু যদি আপনি আরও বেটার রেজাল্ট চান, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ইলেকট্রোলাইটস পাউডার রয়েছে, ইলেকট্রোলাইটস পাউডার আপনি অ্যামাজনে অর্ডার করে কিনতে পারেন। তবে ইলেকট্রোলাইটস পাউডার ব্যবহার করার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে এটা ফুড বেস ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট। এটা কোনো সিনথেটিক্যালি এটা বানায় না, এটা খাবার থেকে বানাইছে। ওকে, তো এটা কিভাবে বোঝা যাবে? কারণ এটার যে ওয়েট, ফুড বেস যে কোনো সাপ্লিমেন্টের ওজন হবে খুব হালকা, নাম্বার 1, এবং দাম হবে প্রায় 3 গুণ অথবা 4 গুণ বেশি নর্মাল সাপ্লিমেন্টের চেয়ে। তো এইভাবে করে আপনি এখন থেকে পানি পান করতে পারেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।